আমাদের বয়সে দেখিনি আমরা 20-22 বছর জীবনে কখনো দেখিও নি এবং এমনকি বাপ দাদার মুখ থেকে শুনিও নি। একটা বোটাই 32টা লাউ। আপনার বাসা কি এই যাত্রাপুর গ্রামে? আপনি কি কখনো দেখেছেন এক থোকা এতগুলো লাউ? না, এই ফার্স্ট টাইম দেখতেছি। আমি কোনোদিন দেখিনি এরকম। সবাই দেখেছে, আপনি কি? আমি বাকি ছিলাম, তা আপনি ফার্স্ট টাইম দেখছেন? গ্রামের লোক 75 বছর বয়স। 70-75 বয়স। আপনি কখনো দেখেছেন এর আগে? আমি কখনো দেখিনি। আপনি কখনো দেখেননি, এবং কিন্তু আপনার বাসায় হয়েছে। বাসায় হয়েছে, এতে আপনি খুশি? খুশি। নবীন প্রবীণ কেউ কোনোদিন দেখিনি, এমনকি শোনেননি তাদের বাবা দাদাদের মুখেও। ঠিক তেমনি একটি লাউ গাছ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে চৌগাছার যাত্রাপুর গ্রামে। একটি বোটায় 32টি লাউ ঝুলে আছে। আরও জানাচ্ছেন শাহিন সোহেল। আসসালামু আলাইকুম দর্শক, আমি শাহিন সোহেল আপনাদের সাথে আছি আজ যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের। আমার পেছনে একটা লায়ের মাচান দেখতে পাচ্ছেন। এটা মূলত বাসাবাড়ির একটা খামার, সবজি খাবার জন্য এইখানে এই গাছটা লাগাইছিল। এখানকার যে বসত ভিটার যে মালিক আছে উসমান আলী সর্দার, মসজিদের আজম সাহেব। তো এই লাউ গাছে মাচানে একটি বোটায় 32টা লাউ ধরেছে। আসলে খোদা তাআলার সৃষ্টি, মানুষের বোঝা বড় দায়। তো আমরা এখানে সেই লাউয়ের এক গুচ্ছ লাউ দেখব, এবং এখানকার যে খামারের, এই সবজি খামারের যে মালিক উসমান আলী সর্দার, তার সাথে কথা বলবো যে কতদিন আগে গাছটা লাগাইছিল, এবং এটা সচরাচর দেখা যায় না যে একটা বোটায় 32টা লাউ। এই সম্পর্কে তার কাছ থেকে একটু কিছু শুনবো। সেই এক ডোগায় 32টা লাউ। আসলে এখানে ছোট বড় অনেক সাইজের লাউ আছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে হাত দিয়ে অনেক পড়ে গিয়েছে। এখন কয়টা আছে? এখন 32টা। যাই হোক, আমরা এই চাচার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম উসমান আলী সর্দার। উসমান আলী সর্দার। আপনি কি করেন? আমি এই মসজিদের 5 ওয়াক্ত আযান আকামত দেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি মসজিদ। এই আপনার যে বাসাবাড়ির সাইডে যে খামার করেছেন, সবজি খামার, এই লাউয়ের চারা, এই গাছটা কতদিন আগে লাগাইছিলেন? গত কার্তিক মাসে। কার্তিক মাসে, মানে 6-7 মাস আগে। 6-7 মাস আগে। তো এই প্রথম এই এক বোটাই 32টা লাউ ধরেছে না আরো? না, আরো এখনো প্রচুর লাউ আছে, আরো আছে লাউ। লাউ গাছে আছে, কিন্তু এক বোটাই কি আরো? না, একই জায়গায় হয়েছে 32টা। আপনার এই গাছে একটা ডোগায় 32টা লাউ, আরো পেছনে অনুভূতি কি? মানে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, আমরা কিছু বলতে পারি? আচ্ছা, আপনি এই যে দূর দূরান্ত থেকে অনেকে আসছে, এতে আপনি কি বিরক্তবোধ মনে করছেন নাকি? না, দূরত্ব নাই কোনো আছে। আমার মনে খুব খুশি লাগছে। খুশি লাগছে না? দূর দূরান্ত থেকে লোক আসছে। আচ্ছা, আপনার বয়স কত হবে? আনুমানিক 70 হবে? 75 বছর বয়স। 70-75 বয়স। আপনি কখনো দেখেছেন এর আগে? আমি কখনো দেখিনি। আপনি কখনো দেখেননি, এবং কিন্তু আপনার বাসায় হয়েছে। বাসায় হয়েছে। এতে আপনি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখান থেকে কি আপনার এই বড় হলে লাউ কাটার ইচ্ছা আছে? না, আমি কাঠ কেটে খাবো না। খাবেন না? না না, এভাবে থাকবে? এইভাবে থাকবে। যদি এভাবে নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়, যাক, ব্যাপার না। ব্যাপার না। আপনার গাছ আরো কি বাগান আছে আশেপাশে? আছে, আমার আছে লাউয়ের বাগান। লাউয়ের বাগান আর নেই। আর নেই না? না। এটা তো অনেক পুরাতন, মানে বয়সও শেষ হয়ে গিয়ে প্রায় লাউ গাছ। আবার অন্য জায়গায় লাগাতে হবে না? আপনার এখানে অনেক দূর দূরান্ত থেকে সাংবাদিক আসছে, আপনার ছেলেও একটা সাংবাদিক। যে হ্যাঁ, তা আমরা এই যে আইসি, তা আমার খুব ভালো লাগছে। তো ভালো লাগছে না? যাদের কোনোদিন দেখিনি তাদের দেখছি। আচ্ছা, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, পরিচয় হচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগবে। যাক, এটা তো মনে করেন যে একটা কি রহমত। আল্লাহ রহমত দিয়েছে, হয়েছে। না হলে তার হইতো না। রহমত না হলে হইতো না। খোদা তাআলার সৃষ্টি আসলে মানুষের পক্ষে বোঝা বড় কঠিন ব্যাপার। সে কখন কি করে, কখন কি সৃষ্টি করে, রহস্য ঘনীভূত কিছু মানুষের মাঝে উপস্থাপনা করে, যা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। সর্বপ্রথম আমার বৌমা বাপের বাড়ি যায়। বৌমা বাপের বাড়িতে লাউর বীজ এনে বলছে যে আবার লাউ গাছ কোনে লাগাবো, লাউর বীজ নিয়ে আইছি। তাই আমি বলছি তাহলে জায়গা আমি দেখাই দিলাম, খুঁড়িয়ে দিলাম। বৌমা বীজ পোতলে, বৌমা সেই একটু পানি টানি সার সব বৌমাই দেয়।
তার কিছুদিন পরে বাঁধ দিয়ে দিলাম। বাঁধ দেওয়ার মানে হয় বেশ 2 মাস 3 মাস মতো হলেই তখন এই লাউ ধরা শুরু করলে, বুঝেছেন? তা ওই অজস্র লাউ ধরেছে, খুব পরিমাণ লাউ ধরেছে। রাস্তার তলে সবাই জানে যে কি পরিমাণ লাউ হয়েছে, এত লাউ হয়েছে সে কল্পনা করা যাবে না। অবশেষে এসে এই এক থোকা লাউ হয়েছে। ওই সর্বপ্রথম 3টে হাই বুটাই, তাহলে তো অবদান আপনার বৌমার। বৌমার হুম? তিনটে সর্বপ্রথম 3টে লাউ হয়, তা বৌমার 2টো কেটেও ফেলে দেয়। আচ্ছা। দোয়ার পরে থেকে ওই একই জায়গায় 32টা লাউ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 20-22 বছর জীবনে প্রথম এরকম একটা নিউজ শুনলাম এবং সেটা স্বচক্ষে দেখতে আসলাম যে একটা বোটাই 32টা লাউ। এটা খুবই একটা রহস্যজনক ব্যাপার, তাই না? এটা কখনো আর আগে দেখা হয়নি। না না, আগে কখনো দেখিও নি এবং এমনকি বাপ দাদার মুখ থেকে শুনিও নি। আসসালামু আলাইকুম। আপনি কখনো দেখেছেন যে এক থোকায় এতগুলো লাউ? আমাদের বয়সে দেখিনি আমরা। আপনার বয়স কত হতে পারে? ধর আসি 80। হ্যাঁ। 80 বছরে কখনো দেখেননি এক থোকায় এতগুলো লাউ? না। তো আপনি এই যে এতদিন পরে 70-80 বছর বয়সে এসে দেখে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে কি খোদা তাআলার উপরে বিশ্বাস আছে? না, বিশ্বাস আছে, সেই ছাড়া ক্রীড়া করে। ভাই নামটা জানতে পারি ভাই? আমার নাম তহিদুল ইসলাম খান। তা আপনার বাসা কি এই যাত্রাপুর গ্রামে? আপনি কি কখনো দেখেছেন এক থোকায় এতগুলো লাউ? না, এই ফার্স্ট টাইম দেখতেছি। তো আপনাদের এই গ্রামে তো অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে লাউ দেখতে। জি জি। তা আপনাদের কি বিরক্ত মনে হচ্ছে? না, একদমই না, এটা তো আনন্দের বিষয়। আরো আপনাদের গ্রামের একটা বাসায় সবজি খামারে একটা থোকায় একটা বোটাই 30-32টা লাউ হয়েছে, এটা আপনার কেমন লাগছে? এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আসলে বিগত আমি কোনোদিন দেখিনি এরকম ধরনের লাউ ধরা। হুম। তা যে আমার এই দাদার এই সবজির বাগান, এই দাদার এই গাছে আসছে, গ্রামের লোক সবাই দেখেছে মনে হয়। সবাই দেখেছে। আপনি কি আমি বাকি ছিলাম, তা আমি আপনি ফার্স্ট টাইম দেখছেন? গ্রামের লোক হয়ে যদি ফার্স্ট টাইম দেখেন তা শুনেছে, তা কোন আমি জানি না, আমি শুনেছি শিমুল, কিন্তু আসলে তো এখানে সবাই দেখালে সমুদ্র দেখতে শুনলাম, দেখে আমার তো দেখা হয়েছে। তাই না? একসাথে ব্যাপার, হ্যাঁ। ওকে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলে। যেহেতু একটা বয়স্ক মানুষ ইচ্ছা করে তরকারি খাওয়ার জন্য, সবজি খাওয়ার জন্য একটা গাছ লাগাইছিল, তো আল্লাহর কি রহমত, অশেষ রহমত, কখনো সেও দেখিনি আমরাও দেখিনি যে একটি বোটাই অনেকগুলো লাউ হয়েছে, একটা গুচ্ছ। আমরা অনেক সময় দেখি লিচু ধরে, লিচু আম এগুলো অনেক থোকায় থোকায় ধরে, কিন্তু এক থোকায় লাউয়ের এই প্রথম দেখলাম। সে কখন কি করে, কখন কি সৃষ্টি করে, রহস্য ঘনীভূত কিছু মানুষের মাঝে উপস্থাপনা করে, যা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এটা তাদেরই জন্য যারা খোদা তাআলাকে প্রকাশ্যে এবং মনে মনে অবিশ্বাস করে, তাদের জন্য এই নমুনা।